আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটি কাটানোর জন্য ঈদের ৪র্থ দিন আমরা ঘুরতে আসছি একটা নিরিবিলি আ মানে নদীর পাশে একটা নতুন পার্ক হইছে সেই পার্কে। পার্কের টিকিট মূল্য মাত্র ৳২০। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি কিন্তু অলরেডি পার্কের টিকিট কেটে ফেলছে। এই মুহূর্তে আমরা পার্কের ভেতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে পার্কের ভিতরে যাওয়ার জন্য রাস্তা থেকে যেই একটি আ পার্কের ভিতর পর্যন্ত রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাইটিং এর মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে। এই পার্কটা যদি আপনারা রাইতের ভিউ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এইখানে চলে আসবেন রাইতে। আমরা দিনে গেছি এজন্য কিন্তু এইখানে দিনের ভিউটা কেমন দেখানো যাচ্ছে না। তো আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরে চলে যাচ্ছি। এইখানে আরেকটা জিনিস কি এই সাইডেই বাম সাইডেই হচ্ছে নদী। এখানে প্রচুর পরিমাণ বর্ষার সিজনে পানি আসে। তো ওরা এই সিস্টেম করে কিন্তু পার্কটা করছে যাতে বর্ষার সিজনে চতুর সাইডে পানি থাকে, এই ব্রিজের নিচ দিয়ে যাতে স্পিড বোট চালানো যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে চলে আসছি। আবার ডাইন পাশে আপনারা কিছু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শাকসবজি করা হয়েছে। পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ডাইন পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খাবার খাওয়ার জন্য কটেজ করা হয়েছে। কটেজগুলা দেখতে মোটামুটি ভালোই ছিল, একদম খারাপ না। আমরা যদি আরেকটু সামনে যাই, সামনে দেখতে পাচ্ছি ডাইন পাশে শুধু কটেজই রাখা হয়েছে। কটেজগুলা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, একবারে খারাপ বলা যাবে না। আমি যদি আপনাদের আরেকটু ঘুরে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রামও মনে হয় চলছিল। দেখতে পাচ্ছেন সামনে প্রোগ্রাম করার জন্য আয়োজন করা হয়েছে, স্টেজ হয়েছে একটা ছোটখাটো। পরবর্তীতে ভালো হইতে পারে মনে হয়। পার্কে ঢোকার পরে মাঝ বরাবর একটি পানির দেখতে পাচ্ছেন, একটি পানির স্তর দেওয়া আছে। এখানে কিন্তু বৃষ্টির মতো পানি পড়ে। আপনারা যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ঝর্ণার মতো উপর থেকে পানি বের হয়। তো আমরা যখন গেছি তখন আসলে এটা ছাড়া ছিল না যদিও। তো আপনারা আসবেন অবশ্যই সময়সূচি করে এখানে এসে ঘুরে যাবেন। তারপর হচ্ছে আমরা বাঁদিকে যাচ্ছি। বাঁদিকে এখানে মানে নতুন পার্ক তো পুরোপুরি মনে হয় নাই এখনো, কাজ শেষ। দেখুন ঝাউ গাছ লাগানো হয়েছে। এটা কি ঝাউ গাছ, কি গাছ আপনারা অবশ্যই কমেন্ট করুন। দেখুন আমরা যদি একটু ডাইন দিকে যাই, এইখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু রাইড দেওয়া আছে। এই রাইডগুলোতে উঠতে বা কোনো করতে এখানে মূলত কোনো টাকা পয়সা লাগে না। এটা পার্কের টিকিটের ভিতরেই পড়ে যায়। এখানে অসংখ্য দোলনা রাখা আছে, ছোট ছোট যারা কাপল আছেন তাদের জন্য মোটামুটি চলে আর কি। ৳২০ টিকিটে এই পার্কে ঢুকে আসলে নিরিবিলি একটা সময় কাটানোর জন্যই মনে হয় বেস্ট। আর তেমন কোনো কিছু আশা করা যায় না। দোলনাতে থেকে আসলে ভালোই লাগছিল। আমিও অনেকক্ষণ দোলনাতে মানে রাইড করছি আর কি। আমার কাছে অসাধারণ ছিল। দেখুন বাচ্চারা খেলাধুলা করার জন্য আপাতত এই রাইডটাই আছে এখানে। তেমন কোনো কিছু রাইড দেওয়া হয়নি যদিও। তারপর এইখানে খাবারের বিষয় যদি আপনি বলতে চান, আমি এখনো এখানে কিছু খেয়ে দেখিনি, যেহেতু নতুন পার্ক করা হয়েছে। তো এই জন্যই আই ডোন্ট আইডিয়া, আমি আসলে খাবারের বিষয়ে কিছু বলতে পারবো না। আপনারা সবাই আসবেন, যে যেখান দিয়ে থাকেন অবশ্যই ঘুরতে চলে আসেন। আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে লোকেশনটা হচ্ছে আপনারা যারা
গাজীপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই পার্কটা অলরেডি চিনেন, আর যদি না চিনে থাকেন তাহলে সবাই চলে আসবেন ইসলামপুর ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজের মাথায় যাইতেই হাতের ডাইন পাশেই এই পার্কটি। পার্কের টিকিট মাত্র 20 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবসময় আমাদের পাশেই থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের যেভাবে ভালোবেসে যাচ্ছেন সেভাবে ভালোবেসে যান। আসসালামু আলাইকুম।